তুই বলেছিলিস, তুই রেখেছিস। আসি চ। আমি জানতাম বাবা, আজ তুমি আসবেই। তুমি তোমার মেঘলাকে এভাবে ইগনোর করতে পারো না। বৌদি চলে এসো। এসব কথা একদম গায়ে মাখবি না, বুঝতে পেরেছিস? নিজের ভেতরটা ঠান্ডা রাখ, স্থির রাখ, যা হবে ভালোর জন্য হবে। ও, তার মানে আজও সবাই শুধু দিভাইয়ের জন্য এসেছে। অবশ্য কি বা করার আছে, বেচারিকে সিম্প্যাথি দেখানোর জন্য দু একটা লোক তো চাই। এতদিন ধরে যে আমার চোখে জল মুছিয়ে এসেছে, আজকে তার চোখে জল কেন? আয়ুষী কষ্ট করিস না। এক জীবনে এমন অনেক ঘটনার সামনে আমাদের দাঁড়াতে হয়, যার কার্যকারণ পরিণতি কোনটাই আমাদের হাতে থাকে না। আবার সেই ঘটনাকে পাশ কাটিয়ে যাব এমনও পথ থাকে না আয়ুষী। তখন তার মোকাবিলা করতে হবে। আজও তোকে সেটাই করতে হবে আয়ুষী। কি রে, পারবি না? কেন পারবে না মনে? ও তো আমারই মেয়ে। পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিতে ও তো কোনোদিন শেখেনি। কি রে, পারবি তো মা? পারবো মা, পারবো। আজকে যা হবে সেটা তোর ভালোর জন্য। সেগুলো সবাই আছে, সব ঠিক হয়ে যাবে। তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই চোখে জল মুছ। আরে বরণ ডালাটা সাজিয়ে ফেল। আমি কি নতুন বউকে সদরে দাঁড় করিয়ে রাখবো নাকি? যা যা যা, দেরি করিস না। বলা এই অঞ্জলি, হ্যাঁ দিদি। হ্যাঁ আসলে কি বলো বলো তো, মেয়ের বিয়ে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল না, আর উপহার তো কিছু কেনাই হলো না। তা এখন নতুন বউয়ের কি দিয়ে মুখ দেখবো, কি করে বরণ করবো, এইসবই ভাবছি খালি, জানো তো। ওসব নিয়ে একদম চিন্তা করো না গো দিদি। উপহার টুপহার সব পরে হবে। তুমি শুধু প্রাণ ভরে আমার দিদিকে আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে। আগের বার যা হয়ে গেল তাতে। না না, শোনো 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 অঞ্জলি, প্লিজ একদম চিঠি আজকে শুভ দিনে এইসব কথা একদম ভাববে না। তুমি তার থেকে ভাবো রাত্রেবেলা ছেলে বউকে কি রান্না করে খাওয়াবে, ঠিক বিয়ে বাড়ির ভোজের মতো রান্না হওয়া চাই, ঠিক আছে? বিয়া তাকে কেমন কারো বিয়া? তুমি না কত তোমার কোথায় বাবা লক্ষ্মী কোথায় মতো আয়ুষী দিদি, আর কোথায় কে? আয়ুষী যেদিন রাজরানীর বেশে আমাদের বাড়িতে এলো, এটাকে কি সুন্দর দেখতে লাগছিল। এটা যতদিন আমাদের বাড়িতে ছিল ঘরটা আলো করে রেখেছিল। মুখটা যখনই মনে পড়ছে না রে বলো, এই বরণ ঢালা সাজাতে একদম মন চাইছে। ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো ছোট মা। ভগবানের কি বিচার কে জানে, নাহলে অমূল্যের এমন কপাল হয়। একদম ঠিক বলেছো ভোলাদা, কপাল কপাল, বুঝলে না? এগুলোর জন্য লাখটা ফেভার করতে হয়। এই দেখো না আমাকে, এত সুন্দর একটা মেয়ে হয়ে ঘরে বসে আছি, কোনো বর জুটছে না। কিরকম বলো তো? অথচ অথচ দাদা শোনা একটা বিয়ে করতে না করতেই ভেঙে গেল, আবার একটা বিয়ে, লাইন লেগেই আছে। একেই বলে কপাল, বুঝলে না? একে বলে কপাল। কিছুতেই বলে বলে বোঝানো যায় না। চল চল এখান থেকে, চল 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 বলছি। আচ্ছা দিদি, তুমি না ওকে বউকে চুপ করো।
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের নিয়ে তুমি কি দিয়ে বন্ধ করবে দিদি? কি বলতে চাইছিস ছোট? কিছু বাকি নেই। সত্যি কথা জেলেরা পচা জিনিস তুমি যতই ঢাকার চেষ্টা কর, আজ না হয় কাল তার দুর্গন্ধ বেরোবে, আর সেটা সবার নাকে যাবে। তা বেশ তো, এতই যখন দুর্গন্ধ তখন রুমাল দিয়ে নাকটাকে চেপে রাখ না। আমি বেশ বুঝতে পারছি আমার ছেলের সুখ তো সহ্য না। তাহলে আমার একটা কথা শুনে রাখ, অগ্নির সুখ যে সহ্য করতে পারবে না তার আমার সংসারে কোনো জায়গা নেই। হ্যাঁ, তুই আজই নিজের ঘরে এসে আলাদা করে খাবি, তাহলে তুইও সুখে থাকবি, আমারও শান্তি। বাবা, তুমি এসেছো? আর মেয়ের আজকে পরীক্ষা, আমি আর সোনারে কি জানিস, অতি ক্ষুদ্র জিনিস, ছোট্ট জিনিস, আমরা এটাকে খুব বড় করে দেখি বলে খুব বড় বলে মনে হয়। কিছুই তোপে টেকে না রে, টেকে শুধু তোর হাসিটা। মা, হাসিটাকে হারিয়ে দিস না মা, হারিয়ে যেতে দিস না। একদম ঠিক আছে, হাঁটা দিচ্ছি। আসুন, আসুন। আমার কেমন লাগছে বললাম না তো? চলো যাই। আমি চেষ্টা করবো স্যার। আপনি যেটা বলছেন এই মুহূর্তে আমি কতটা পারবো আমি জানি না। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। এই তো নমস্কার স্যার, এসে গেছেন। চলুন চলুন, যদি কখন আবার বারবেলা পড়ে যায় তাই না, তখন থাকতে ঠিক কাজটা সারতে হবে। চলুন। কি দেখছিস আমার দিকে এরকম ভাবে? আচ্ছা মা, তুমি আমাকে সেই তোমার ছোট্টবেলার আয়ুষীটাই ভাবো তাই না, যাকে কাকের ডিম বগের ডিম বানিয়ে ফুলিয়ে ভালিয়ে ভাত খাওয়াতে? আর ঠিক সেরকম ভাবে আজও আমার কষ্টটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছো তাই না? বলাতে আর পারলাম কই? আর তুই বা সেই ছোট্টটা হয়ে রইলি কখন বা? হুট করে কখন এত বড় হয়ে গেলি আর চারপাশের জটিলতাগুলো তোর মধ্যে ঢুকতে শুরু করলো, তোর জীবনের মধ্যে ঢুকতে শুরু করলো আয়ুষী। তুই যুঝতে শুরু করলি, লড়াই করতে শুরু করলি। জীবনের আরেকটা নামই তো লড়াই।
চোখের সাথে লড়াই করা যায়, পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু নিজের কাছের মানুষগুলোর সাথে লড়াই করা যায় না মা। তখন মনে হয় আগে থেকে হেরেই বসে থাকি। সত্যি বলছি মা, আজ আর আলাদা করে হাত জিতের কোনো অর্থই নেই আমার কাছে। তবে আজ যাই হোক না কেন মা, তোমার আয়ুষই নিজের জোরে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, নিজের প্রাপ্য সম্মানটুকু নিয়ে বাঁচবে। তুমি দেখো সো আপনাদের বিয়েটা কবে হয়েছিল, মানে ঠিক কতদিন আগে? তো জিভে গজা দিয়ে চা খেয়ে আছি, এসো। ভালোই হলো বলো। হ্যাঁ, ভেতরে আই মিন অগ্নির ডিভোর্সটাও হয়ে যাবে, আর এখানে আমি আমার বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবো। তোমাকে আমি সেটা বড় মালা আনতে বলেছিলাম না, এনেছো? কি হয়েছে? রক্ত জবার বড় মালা, তাই তো? জয়ের তারা মামু, সব কিছু নিয়ে লাইট করাটা না, প্লিজ বন্ধ কর। এই কেলো করেছে, তুমি আবার চলে যাচ্ছ। ইয়ার কি মারছি না ইয়ার কি মারছে তোমার দি ভাই আর তোমার জি? মানে আর কি, রকম সকম দেখে তো মনে হচ্ছে না ডিভোর্স টিভোর্স কিছু হবে। আরে বাবা, ওদের দুজনকে তো দেখছি একে অপরকে দেখলেই কিরকম গলে 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 পড়ছে, আর তার উপর এসে জুটেছে আবার বর্ডার সিকিউরিটি ফোর্স। আমার তো মনে হচ্ছে তোমায় না চ্যাটার্জি বাড়ির বর্ডারেই আটকে দেয়। শোনো মামু, মেঘলা অত কাঁচা খিলাড়ি না। হ্যাঁ, যে কেউ আসুক না কেন, দিভার ডিভোর্স হওয়াটা কেউ আটকাতে পারবে না। কেন জানো? কারণ অগ্নির প্রাণভোমরা এখন আমার হাতে। দেখুন,
কাগজে লেখাপড়া করে বিয়ে বা ডিভোর্স কোনোটাই হয় না। শৈশবটা বিয়েটাকে লিগ্যালাইজ করার পদ্ধতি মাত্র, কিন্তু বিয়েটাকে টিকিয়ে রাখার জন্য যেটা সবচেয়ে দুজনের মধ্যে জরুরি, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং। পরিবেশ, পরিস্থিতি, ঝড় ঝাপটা এসবের মধ্যে পড়ে কখনো কখনো আন্ডারস্ট্যান্ডিংটা নড়ে যায়। তখন মানুষ দুটোকে নড়ে চড়ে বসতে হয় আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছে শক্তি। আর যদি সেই ইচ্ছে শক্তিটাই মরে যায় স্যার? ইচ্ছেটা মরে না, ওটা থেকে যায়। কতগুলো ভুল ধারণার নিচে ওটা চাপা পড়ে যায় মাত্র। মিসেস চ্যাটার্জি, মুখ ফিরিয়ে থাকাটা অ্যাপারেন্টলি খুব ইজি মনে হলেও ওতে আলটিমেটলি কিন্তু একটা পিছুটা থেকেই যায়। তার চেয়ে দুজনে মিলে মুখোমুখি বসে সেটেল করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজে নয় কি? সেটা কি চান না আপনারা? আসলে সম্পর্কের ক্ষেত্রে মনে হয় বুদ্ধির থেকে আবেগটাই বেশি কাজ করে। আর তাছাড়া আবেগটা চাওয়াতে কী বা হবে বলে এইবার সেটাকে গুরুত্ব দেবে। একে অপরের চাওয়াটাকে গুরুত্ব দেওয়া, মর্যাদা দেওয়াকেই তো সম্পর্ক বলে স্যার। কিন্তু কেউ যখন নিজের চাওয়াটাকে অন্যের ওপর জোর করে চাপিয়ে দেয়, যখন একজনের ভুল ধারণার ফল অন্য কাউকে বয়ে বেড়াতে হয়, তখন ভুল করে যদি কেউ নিজের দায়িত্বটা অন্যের উপর চাপিয়ে দেয়, তাহলে কি আরেকজনের দায়িত্ব নয় সেই ভুলটাকে ভাঙিয়ে দেওয়া? সত্যিটাকে চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া। চুপ করে থাকলে কি কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় স্যার? ইচ্ছে করে চুপ করে থাকা আর কিছু বলতে চেয়েও বলতে না পারার মধ্যে একটা পার্থক্য আছে স্যার। সেটা যদি এক পক্ষ না বোঝে, তাহলে তো অন্য পক্ষের আর কিছুই করার থাকে না স্যার। আপনাদের কথা শুনে আমি একটা বিষয় শিওর, আপনারা একে অপরের কাছ থেকে অনেকগুলো সত্যি এখনো গোপন করে রেখেছেন। সেটা অবশ্য যে কোনো কারণেই হতে পারে, তবে আমার সাজেশন যদি নেন তাহলে বলবো যে কোনো চরম সিদ্ধান্তে যাওয়ার আগে দুজনে একে অপরের সাথে কথা বলুন। যা কিছু বলা হয়নি খুলে বলুন, ডাউটগুলো ক্লিয়ার করুন। দেখবেন ভাঙা টুকরোগুলোকে একসাথে করে ঠিক আগের মতো সম্পর্কটাকে জোড়া লাগিয়ে ফেলেছেন। সেটা বোধহয় আর সম্ভব নয় স্যার। বোধহয় বলছে, 100% শিওর নন? তাহলে একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে কি মিস্টার চ্যাটার্জি? আপনার মনের মধ্যে একটা বোধহয় ঘুরপাক খাচ্ছে তো? ওটা থাকতে থাকতে কথাটা সেরে ফেলুন, দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন। আমরা বরং সবাই একটু বাইরে যাই, ওনাদের একটু একা ছিল।